রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি, আর জেদ অনেক সময় আত্মবিশ্বাসের আরেক নাম। কিন্তু যখন এই দুটো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন ধীরে ধীরে মানুষ নিজের অজান্তেই জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো হারাতে শুরু করে। একটা মুহূর্তের রাগ বছরের সম্পর্ক শেষ করে দিতে পারে, আর ইগ্গুয়ে জেদ এমন দরজা বন্ধ করে দেয় যেটা হয়তো জীবনের সবচেয়ে বড় সুযোগ ছিল। আজকের এই ভিডিওতে আমরা জানব যাদের রাগ আর জেদ বেশি তারা জীবনে কোন 5টি গুরুত্বপূর্ণ জিনিস হারায় এবং কেন সময় থাকতে নিজেকে বদলানো এত জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো হয়তো আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে। আর যদি আপনি চান জীবনে সফল হতে, নিজেকে শক্তিশালী মানুষ হিসাবে গড়ে তুলতে, তাহলে এখনই ভিডিওটা একটা লাইক দিন, কমেন্টে লিখুন আমি নিজেকে বদলাবো, আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। কারণ অনেক সময় একটা ভিডিও, একটা কথা, একটা উপলব্ধি মানুষের জীবন বদলে দেয়। আর অবশ্যই আমাদের চ্যানেল সাফায়ার মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে প্রতিদিন এমন মোটিভেশনাল ও জীবন বদলে দেওয়া ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভাবুন তো, আপনি কারোর সাথে কথা বলছেন, হঠাৎ ছোট একটা বিষয় নিয়ে আপনার মাথা গরম হয়ে গেল। আপনি রাগের মাথায় এমন কিছু কথা বলে ফেললেন যেটা হয়তো আপনার বলা উচিত ছিল না। তখন মনে হয় আপনি জিতে গেছেন, কারণ আপনি নিজের রাগ দেখাতে পেরেছেন। কিন্তু কিছু সময় পরে যখন পরিস্থিতি শান্ত হয়, তখন বুঝতে পারেন আপনি আসলে একজন মানুষকে হারিয়ে ফেলেছেন। রাগের সময় মানুষ নিজের মুখকে নিয়ন্ত্রণ করতে পারে না, আর জেদের সময় নিজের ভুলও দেখতে পায় না। এই দুই স্বভাব মানুষকে ধীরে ধীরে একা করে দেয়। অনেক মানুষ আছে যারা মনে করে আমি এমনই, আমি বদলাবো না। কিন্তু সত্যি কথা হলো, যে মানুষ নিজেকে বদলাতে জানে না, জীবনও তাকে খুব বেশি সুযোগ দেয় না। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে অন্যকে হারাতে পারে, বরং সে যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। কারণ রাগের আগুন আগে নিজের ভেতরকেই পুড়িয়ে দেয়। আপনি হয়তো খেয়াল করেছেন, যাদের খুব বেশি রাগ তারা ছোট ছোট বিষয়েও ভেঙে পড়ে। তারা মানুষকে দূরে সরিয়ে দেয়, অথচ পরে আবার সেই মানুষগুলোকেই খুঁজে বেড়ায়। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে বছরের পর বছর সময় লাগে, কিন্তু সেটা নষ্ট করতে মাত্র কয়েকটা রাগী কথা যথেষ্ট। একটা ভালো ক্যারিয়ার গড়তে অনেক কষ্ট করতে হয়, কিন্তু জেদের কারণে একটা ভুল সিদ্ধান্ত সব শেষ করে দিতে পারে। পরিবার, বন্ধুত্ব, ভালোবাসা, সম্মান, সুযোগ সব কিছু হারানোর পেছনে অনেক সময় এই অতিরিক্ত রাগ আর জেদই দায়ী থাকে। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, মানুষ যখন বুঝতে পারে সে কি হারিয়েছে, তখন সেই জিনিসগুলো আর ফিরে পাওয়া যায় না। এই ভিডিও কোনো মানুষকে ছোট করার জন্য নয়, বরং এটা তাদের জন্য যারা নিজের জীবনে পরিবর্তন আনতে চায়, যারা বুঝতে চায় কেন বারবার সম্পর্ক ভেঙে যায়, কেন মানুষ দূরে সরে যায়, কেন নিজের ভেতর সবসময় অশান্তি কাজ করে। হয়তো আপনি নিজে এমন, হয়তো আপনার আশেপাশে এমন কেউ আছে, তাহলে এই ভিডিও তাদের জন্যও খুব গুরুত্বপূর্ণ। কারণ মানুষ যখন নিজের সমস্যাটা বুঝতে পারে, তখনই পরিবর্তনের শুরু হয়। আর একটা কথা মনে রাখবেন, রাগ থাকা খারাপ নয়, কিন্তু রাগের দাস হয়ে যাওয়া খারাপ। জেদ থাকা খারাপ নয়, কিন্তু ভুলের পরেও জেদ ধরে রাখা বিপজ্জনক। জীবন খুব ছোট, এখানে সম্পর্ক, ভালোবাসা আর সম্মানের মূল্য অনেক বেশি। তাই যদি আপনি সত্যিই জীবনে সফল হতে চান, শান্তি পেতে চান, মানুষের ভালোবাসা পেতে চান, তাহলে আজ থেকেই নিজের রাগ আর জেদকে নিয়ন্ত্রণ করতে শিখুন। কারণ যে মানুষ নিজেকে জয় করতে পারে, তাকে পৃথিবীর কোনো শক্তিই হারাতে পারে না। এখন চলুন জানা যাক, রাগ আর জেদ বেশি থাকলে মানুষ জীবনে কোন 5টি জিনিস সবচেয়ে বেশি হারায়। প্রথম যে জিনিসটি মানুষ হারায় সেটি হলো সম্পর্ক। মানুষের জীবনে সম্পর্কের মূল্য কতটা, সেটা অনেকেই বুঝতে পারে তখন যখন প্রিয় মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে। আর এই দূরে সরে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো অতিরিক্ত রাগ এবং অকারণ জেদ। কারণ রাগ মানুষের ভাষাকে বিষাক্ত করে তোলে, আর জেদ মানুষকে নিজের ভুল বুঝতে দেয় না। ফলে ধীরে ধীরে ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, এমনকি পরিবারের সম্পর্ক ভেঙে যেতে শুরু করে। একটা সম্পর্ক কখনো একদিনে তৈরি হয় না। বিশ্বাস, সময়, যত্ন আর ভালোবাসা দিয়ে ধীরে ধীরে একটা সম্পর্ক শক্ত হয়। কিন্তু একজন রাগী মানুষ অনেক সময় কয়েক মিনিটের রাগে এমন কিছু কথা বলে ফেলে যেটা বছরের পর বছর কষ্ট দেয়। রাগের মাথায় বলা কথাগুলো হয়তো পরে ভুলে যাওয়া যায়, কিন্তু সেই কথার আঘাত অনেক সময় মানুষের মনে সারা জীবন থেকে যায়। আপনি হয়তো কাউকে বললেন, তোমাকে আমার দরকার নেই, তুমি চলে যাও, তুমি কিছুই বোঝো না। এই কথাগুলো বলার সময় হয়তো আপনার মনে হয়েছিল এটা শুধু রাগের কথা,
কিন্তু যার দিকে কথাগুলো ছুড়ে দেওয়া হয়েছে তার হৃদয়ে সেটা গভীর ক্ষত তৈরি করে। ধরুন, একটা ছেলে তার মায়ের সাথে খুব লাগি আচরণ করে। মা কোনো ভুল ধরিয়ে দিলেই সে চিৎকার করে, রাগ দেখায়, তর্ক করে। হয়তো মা তখন চুপ করে যান, কারণ মা সবসময় সন্তানের ভালো চায়। কিন্তু ধীরে ধীরে সেই মায়ের মনেও কষ্ট জমতে থাকে। আবার একটা মেয়ে তার বাবার সাথে সবসময় জেদ করে কথা বলে। বাবা হয়তো তাকে বোঝাতে চায়, কিন্তু সে নিজের কথাকেই সবসময় সঠিক মনে করে। এভাবেই একসময় পরিবারে দূরত্ব তৈরি হয়। মানুষ একই ঘরে থেকেও একে অপরের থেকে অনেক দূরে চলে যায়। বন্ধুত্বের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। সত্যিকারের বন্ধু জীবনে খুব কম মানুষই পায়, কিন্তু যাদের রাগ বেশি তারা ছোট ছোট বিষয় নিয়েও বন্ধুর সাথে ঝগড়া করে ফেলে। একটা ছোট ভুল, একটা ভুল বোঝাবুঝি, একটা কথা, এসব নিয়ে তারা এত বেশি রিয়্যাক্ট করে যে বন্ধুরা ধীরে ধীরে দূরে সরে যায়। কারণ কেউই এমন মানুষের সাথে থাকতে চায় না যার সাথে কথা বললেই ঝগড়া হয়, যার কাছে নিজের অনুভূতির মূল্য নেই। অনেক সময় রাগী মানুষ ভাবে, ও চলে গেলে যাক, আমার কিছু যায় আসে না। কিন্তু সত্যি হলো, সময়ের সাথে সাথে যখন পাশে কাউকে পাওয়া যায় না, তখন সেই একাকিত্ব ভেতর থেকে মানুষকে ভেঙে দেয়। ভালোবাসার সম্পর্কেও রাগ আর জেদ সবচেয়ে বড় শত্রু। অনেক মানুষ আছে যারা তাদের প্রিয় মানুষটাকে খুব ভালোবাসে, কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে বারবার কষ্ট দেয়। তারা মনে করে, আমি রাগ করছি মানে আমি তাকে গুরুত্ব দিচ্ছি, কিন্তু বাস্তবে অতিরিক্ত রাগ ভালোবাসাকে ধীরে ধীরে শেষ করে দেয়। একটা মানুষ প্রতিদিন অপমান, চিৎকার, রাগ আর জেদের সাথে যুদ্ধ করতে করতে একসময় ক্লান্ত হয়ে যায়। তখন সে আর সম্পর্ক টিকিয়ে রাখতে চায় না। কারণ ভালোবাসা মানে শান্তি, নিরাপত্তা আর সম্মান। যেখানে প্রতিদিন রাগ আর জেদ থাকে, সেখানে ভালোবাসা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। আর সবচেয়ে বড় বিষয় হলো, রাগী মানুষ নিজের ভুল খুব কমই স্বীকার করতে চায়। তারা সবসময় মনে করে আমিই ঠিক। এই জেদই সম্পর্ককে আরও বেশি নষ্ট করে। কারণ একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে মাঝে মাঝে নিজের ভুল মেনে নিতে হয়, ক্ষমা চাইতে হয়, অন্যের কথাও বুঝতে হয়। কিন্তু যে মানুষ শুধু নিজের অহংকারকে বড় মনে করে, সে একসময় চারপাশের সব মানুষকে হারিয়ে ফেলে। তারপর একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। একটা সত্যিকারের সম্পর্ক, একজন ভালো বন্ধু, পরিবারের ভালোবাসা, এসব জীবনের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যায়। কারণ যাদের বারবার কষ্ট দেওয়া হয় তারা একসময় সত্যিই দূরে চলে যায়। আর তখন হাজার চাইলেও আগের মতো সম্পর্ক ফিরিয়ে আনা যায় না। তাই যদি আপনার রাগ বেশি হয়, তাহলে আজ থেকেই নিজেকে বদলানোর চেষ্টা করুন। রাগ আসতেই পারে, কিন্তু সেই রাগের কারণে যেন আপনি আপনার প্রিয় মানুষগুলোকে হারিয়ে না ফেলেন। কথা বলার আগে একটু ভাবুন। রাগের সময় চুপ থাকতে শিখুন আর নিজের ভুল বুঝতে শিখুন। কারণ সম্পর্ক ভাঙা খুব সহজ, কিন্তু একটা ভাঙা সম্পর্ক জোড়া লাগানো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। মনে রাখবেন, জীবনে সফল হওয়ার চেয়ে জীবনে কিছু সত্যিকারের মানুষ ধরে রাখতে পারা অনেক বড় অর্জন। আর যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে তার সম্পর্কগুলোও সুন্দরভাবে ধরে রাখতে পারে। দ্বিতীয় যে জিনিসটি মানুষ হারায়, সেটি হলো সম্মান। মানুষের জীবনে টাকা পয়সা, সৌন্দর্য কিংবা ক্ষমতার থেকেও অনেক বড় একটি জিনিস হলো সম্মান। কারণ টাকা হারিয়ে আবার ফিরে পাওয়া যায়, কিন্তু একবার মানুষের চোখে সম্মান হারিয়ে গেলে সেটা ফিরিয়ে আনা খুব কঠিন। আর এই সম্মান নষ্ট হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো অতিরিক্ত রাগ এবং অহংকারী জেদ। রাগী মানুষ অনেক সময় বুঝতেই পারে না তার আচরণ ধীরে ধীরে মানুষকে তার থেকে দূরে সরিয়ে দিচ্ছে এবং তার প্রতি মানুষের শ্রদ্ধা কমিয়ে দিচ্ছে। একজন মানুষ তখনই সম্মান পায় যখন তার ব্যবহার সুন্দর হয়, কথাবার্তায় ধৈর্য থাকে এবং সে অন্য মানুষকে মূল্য দিতে জানে। কিন্তু যাদের রাগ বেশি, তারা ছোট ছোট বিষয়েও এমনভাবে প্রতিক্রিয়া দেখায় যেন পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় হয়ে গেছে। তারা চিৎকার করে, অপমান করে, রূঢ় আচরণ করে। সেই মুহূর্তে হয়তো মানুষ ভয়ে চুপ থাকে, কিন্তু ভেতরে ভেতরে তার প্রতি সম্মান হারিয়ে ফেলে। কারণ মানুষ শক্তিকে সম্মান করে, কিন্তু নিয়ন্ত্রণহীন রাগকে কখনো সম্মান করে না। অনেকেই মনে করে আমি রাগ দেখাই বলেই মানুষ আমাকে ভয় পায়। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, ভয় আর সম্মান এক জিনিস নয়। কেউ যদি আপনার রাগের কারণে চুপ থাকে, তার মানে এই নয় যে সে আপনাকে সম্মান করে। হয়তো সে শুধু ঝামেলা এড়াতে চুপ থাকে, কিন্তু মনে মনে সে ভাবতে শুরু করে এই মানুষটার সাথে দূরত্ব রাখাই ভালো। এভাবেই ধীরে ধীরে একজন মানুষ সবার চোখে নিজের মূল্য কমিয়ে ফেলে। ধরুন, একটা অফিসে একজন বস আছেন যিনি সবসময় রাগী। সামান্য ভুল হলেই কর্মচারীদের সবার সামনে অপমান করেন, চিৎকার করেন।
হয়তো কর্মচারীরা তার সামনে কিছু বলে না, কারণ চাকরির ভয় আছে। কিন্তু তারা কি তাকে সত্যিকারের সম্মান করে? না, তারা শুধু তাকে এড়িয়ে চলে, সুযোগ পেলেই তার বিরুদ্ধে কথা বলে। অন্যদিকে একজন শান্ত স্বভাবের নেতা, যিনি ভুল হলে ধৈর্য নিয়ে বোঝান, মানুষকে সম্মান দেন, তিনি সবার হৃদয়ে জায়গা করে নেন। কারণ সম্মান কখনো জোর করে আদায় করা যায় না, এটা আচরণের মাধ্যমে অর্জন করতে হয়। পরিবারের মধ্যেও একই বিষয় ঘটে। একজন বাবা যদি সবসময় রাগারাগি করেন, সন্তানদের কথা না শুনে শুধু চিৎকার করেন, তাহলে সন্তান হয়তো ছোটবেলায় ভয় পাবে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে তার মনে বাবার প্রতি দূরত্ব তৈরি হবে। একজন স্বামী যদি সবসময় জেদ করে, স্ত্রীর অনুভূতিকে গুরুত্ব না দেয়, রাগের মাথায় অপমান করে, তাহলে ধীরে ধীরে স্ত্রীর মনে তার প্রতি শ্রদ্ধা কমে যাবে। কারণ ভালোবাসা টিকে থাকে সম্মানের ওপর, আর সম্মান নষ্ট হয়ে গেলে সম্পর্কও দুর্বল হয়ে যায়। সবচেয়ে বড় সমস্যা হলো, রাগী মানুষ অনেক সময় নিজের আচরণকে স্বাভাবিক মনে করে। তারা ভাবে, আমি এমনই, আমার মেজাজ একটু গরম, আমি যা বলি ঠিক বলি। কিন্তু তারা বুঝতে পারে না, মানুষ ধীরে ধীরে তাদের এড়িয়ে চলতে শুরু করেছে। কেউ আর মনের কথা বলতে চায় না, কেউ পরামর্শ নিতে আসে না, কেউ কাছে থাকতে স্বস্তি পায় না। কারণ সম্মান হারানো মানে শুধু মানুষের চোখে ছোট হয়ে যাওয়া নয়, এটা মানে মানুষ আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিচ্ছে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের সিদ্ধান্তকেও ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে সে অনেক সময় ভুল জায়গায় ভুল কথা বলে ফেলে। হয়তো বন্ধুদের সামনে কাউকে অপমান করল, হয়তো সোশ্যাল মিডিয়ায় রাগের মাথায় কিছু লিখে ফেলল, হয়তো পরিবারের কাউকে কষ্ট দিল। পরে যখন পরিস্থিতি শান্ত হয়, তখন সে বুঝতে পারে ভুল হয়েছে, কিন্তু ততক্ষণে মানুষের মনে তার ইমেজ নষ্ট হয়ে গেছে। একটা কাঁচের গ্লাস ভেঙে গেলে যেমন আগের মতো হয় না, তেমনি সম্মান ভেঙে গেলে সেটা পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে আনা খুব কঠিন। জীবনে সত্যিকারের বড় মানুষ তারা নয় যারা সবসময় নিজের রাগ দেখায়। সত্যিকারের বড় মানুষ তারা যারা রাগের মুহূর্তেও নিজের ভাষা ও আচরণ নিয়ন্ত্রণ করতে পারে। কারণ আত্মনিয়ন্ত্রণই একজন মানুষের আসল শক্তি। আপনি যদি নিজেকে সম্মানিত মানুষ হিসাবে দেখতে চান, তাহলে আগে অন্যদের সম্মান দিতে শিখুন। রাগের সময় চুপ থাকতে শিখুন, তর্কের সময় নিজেকে শান্ত রাখতে শিখুন, আর ভুল হলে সেটা স্বীকার করতে শিখুন। কারণ ক্ষমা চাওয়া দুর্বলতার নয়, বরং পরিণত মানুষের পরিচয়। মনে রাখবেন, মানুষ আপনার টাকা বা ক্ষমতার জন্য কিছুদিন পাশে থাকতে পারে, কিন্তু আপনার ব্যবহার ভালো না হলে তারা কখনো মন থেকে আপনাকে সম্মান করবে না। আর যে মানুষ সম্মান হারিয়ে ফেলে, সে ধীরে ধীরে নিজের অবস্থানও হারিয়ে ফেলে। তাই যদি জীবনে সত্যিকারের মূল্যবান মানুষ হতে চান, তাহলে আজ থেকেই নিজের রাগ আর জেদকে নিয়ন্ত্রণ করতে শিখুন। কারণ সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু সেটা হারাতে মাত্র কয়েক মিনিটের রাগই যথেষ্ট। তৃতীয় যে জিনিসটি মানুষ হারায়, সেটি হলো সুযোগ। জীবনে সফল হবার জন্য শুধু প্রতিভা বা পরিশ্রমই যথেষ্ট নয়, দরকার সঠিক সময়ে সঠিক সুযোগকে কাজে লাগানোর ক্ষমতা। কিন্তু যাদের রাগ এবং জেদ বেশি, তারা অনেক সময় নিজের অজান্তেই জীবনের বড় বড় সুযোগ হারিয়ে ফেলে। কারণ রাগ মানুষকে অন্ধ করে দেয়, আর জেদ মানুষকে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। ফলে এমন অনেক দরজা বন্ধ হয়ে যায়, যেগুলো হয়তো তার জীবন পুরোপুরি বদলে দিতে পারত। অনেক মানুষ আছে যারা খুব মেধাবী, অনেক যোগ্য, কিন্তু তাদের আচরণ এত রাগী এবং একগুঁয়ে যে মানুষ তাদের সাথে কাজ করতে চায় না। একটা কথা মনে রাখবেন, জীবনে শুধু ট্যালেন্ট দিয়ে সব কিছু হয় না। মানুষের ব্যবহার, ধৈর্য আর মানসিকতা অনেক বড় ভূমিকা রাখে। কারণ পৃথিবীতে সবাই এমন মানুষের সাথে থাকতে চায় যার সাথে কথা বললে শান্তি পাওয়া যায়। কেউ এমন মানুষের সাথে কাজ করতে চায় না যে ছোট ছোট বিষয় নিয়ে রাগ করে, তর্ক করে, নিজের ভুল মানতে চায় না। ধরুন, একটা অফিসে দুইজন কর্মচারী আছে। একজন হয়তো খুব মেধাবী, কিন্তু সামান্য সমালোচনা সহ্য করতে পারে না। বস কিছু বললেই রেগে যায়, সহকর্মীদের সাথে তর্ক করে, নিজের মতকেই সবসময় সঠিক মনে করে। অন্যদিকে আরেকজন হয়তো একটু কম দক্ষ, কিন্তু সে ধৈর্য ধরে শেখে, ভুল হলে সেটা মেনে নেয়, সবার সাথে সুন্দর ব্যবহার করে। এখন বলুন তো, ভবিষ্যতে বড় সুযোগটা কে পাবে? বেশিরভাগ সময় সেই মানুষটাই এগিয়ে যায় যার আচরণ ভালো। কারণ কোম্পানি শুধু দক্ষ মানুষ খোঁজে না, তারা এমন মানুষ খোঁজে যাদের সাথে কাজ করা সহজ। রাগ আর জেদের কারণে অনেক ছাত্র জীবনের গুরুত্বপূর্ণ সুযোগ হারিয়ে ফেলে। শিক্ষক কোনো ভুল ধরিয়ে দিলে তারা সেটা শেখার সুযোগ হিসেবে না দেখে অপমান মনে করে, ফলে তারা শেখার আগ্রহ হারিয়ে ফেলে। অথচ সফল মানুষদের একটা বড় গুণ হলো তারা শেখার জন্য নিজের অহংকারকে দূরে রাখতে পারে। যে মানুষ মনে করে আমি সব জানি, তার উন্নতি একসময় থেমে যায়, কারণ জেদ মানুষকে নতুন কিছু গ্রহণ করতে দেয় না। অনেক সময় একটা ছোট রাগের কারণে মানুষ জীবনের সবচেয়ে বড় সুযোগ হারিয়ে ফেলে।
হয়তো একটা ইন্টারভিউতে কেউ একটু কঠিন প্রশ্ন করল আর আপনি রেগে গিয়ে খারাপ ব্যবহার করলেন। হয়তো একজন আপনাকে সাহায্য করতে চেয়েছিল কিন্তু আপনি জেদের কারণে তার কথা শুনলেন না। হয়তো একটা ব্যবসার সুযোগ এসেছিল কিন্তু নিজের একগুয়েমির কারণে আপনি কারোর পরামর্শ মানলেন না। পরে যখন দেখলেন অন্য কেউ সেই সুযোগটা কাজে লাগিয়ে সফল হয়ে গেছে, তখন আফসোস ছাড়া আর কিছুই করার থাকে না। জীবনে অনেক দরজা একবারই খোলে, কিন্তু রাগী মানুষ সেই দরজার সামনে দাঁড়িয়েই নিজের আচরণের কারণে দরজাটা বন্ধ করে দেয়। তারা পরে ভাবে ভাগ্য আমার সাথে ছিল না, কিন্তু সত্যি কথা হলো অনেক সময় ভাগ্য নয়, নিজের আচরণই মানুষকে পিছিয়ে দেয়। কারণ সুযোগ সবসময় তাদের কাছেই বেশি আসে যারা ধৈর্যশীল, নম্র এবং শেখার মানসিকতা রাখে। একটা বাস্তব সত্য হলো মানুষ রাগী ও জেদি মানুষকে এড়িয়ে চলে, কারণ কেউ ঝামেলা পছন্দ করে না। আপনি যতই মেধাবী হন না কেন, যদি মানুষ আপনার সাথে কথা বলতে ভয় পায় বা অস্বস্তি বোধ করে, তাহলে ধীরে ধীরে তারা আপনাকে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে দেবে। হয়তো আপনাকে আর কোনো দায়িত্ব দেওয়া হবে না, হয়তো আপনার নাম আর কোনো সুযোগের জন্য বিবেচনা করা হবে না। এভাবেই মানুষ বুঝতে না পেরেই জীবনের বড় বড় সম্ভাবনা হারিয়ে ফেলে। সবচেয়ে কষ্টের বিষয় হলো সুযোগ হারানোর ব্যথা অনেক সময় পরে গিয়ে বোঝা যায়। যখন দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো এগিয়ে যাচ্ছে আর আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন, তখন মনে হবে হয়তো আমি একটু ধৈর্য ধরলে আজ আমার জীবনটা অন্যরকম হতে পারত। কিন্তু সময় একবার চলে গেলে সেটা আর ফিরে আসে না। তাই যদি আপনি জীবনে সফল হতে চান, তাহলে শুধু পরিশ্রম করলেই হবে না, নিজের রাগ আর জেদকেও নিয়ন্ত্রণ করতে হবে। সমালোচনা থেকে শেখার চেষ্টা করুন, ভুল হলে সেটা মেনে নিন, মানুষের কথা ধৈর্য ধরে শুনুন। আর মনে রাখবেন, নম্রতা কখনো মানুষকে ছোট করে না, বরং এটা মানুষকে আরও বড় করে তোলে। কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি সুযোগ তারাই পায় যারা নিজের ইগোকে নয়, নিজের উন্নতিকে বেশি গুরুত্ব দেয়। জীবনে অনেক কিছু হারিয়েও মানুষ আবার ফিরে পেতে পারে, কিন্তু কিছু সুযোগ একবার হাতছাড়া হয়ে গেলে সেটা আর কখনো ফিরে আসে না। তাই রাগের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভাবুন, এই রাগ কি আপনার ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে না তো? কারণ অনেক সময় মাত্র কয়েক মিনিটের রাগ কয়েক বছরের স্বপ্নকে ধ্বংস করে দেয়। চতুর্থ যে জিনিসটি মানুষ হারায় সেটি হলো মানসিক শান্তি। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসগুলোর একটি হলো মানসিক শান্তি। কারণ যার মনে শান্তি নেই, তার কাছে হাজার টাকা, বড় বাড়ি কিংবা বাহ্যিক সাফল্য কোনো সত্যিকারের সুখ এনে দিতে পারে না। আর অতিরিক্ত রাগ ও জেদ এমন দুটি স্বভাব যা ধীরে ধীরে মানুষের ভেতরের শান্তিকে শেষ করে দেয়। বাইরে থেকে হয়তো মানুষটাকে শক্ত মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে সে সবসময় অস্থিরতা, চাপ আর অশান্তির মধ্যে বেঁচে থাকে। রাগ যখন মানুষের অভ্যাস হয়ে যায়, তখন সে ছোট ছোট বিষয়েও বিরক্ত হতে শুরু করে। কেউ একটু দেরি করলো, কেউ তার মতের বিরুদ্ধে কথা বলল, কোনো কাজ তার ইচ্ছামতো হলো না, ব্যাস তার মাথা গরম হয়ে যায়। এই রাগ শুধু অন্য মানুষকে কষ্ট দেয় না, বরং নিজের মনকেও ধীরে ধীরে বিষিয়ে তোলে। কারণ রাগের সময় শরীরের ভেতরে চাপ বাড়ে, মন উত্তেজিত হয়ে যায় আর চিন্তাগুলো নেতিবাচক হয়ে পড়ে। ফলে মানুষ সবসময় টেনশনে থাকে, সব কিছুতেই বিরক্তি অনুভব করে। একজন শান্ত মানুষ খুব সহজেই জীবনের কঠিন পরিস্থিতি সামলে নিতে পারে, কিন্তু যাদের জেদ বেশি তারা কোনো কিছু সহজভাবে নিতে পারে না। তারা সব কিছু নিজের মতো করেই চায়, আর যখন বাস্তবতা তাদের ইচ্ছা মতো হয় না, তখন তারা হতাশ হয়ে পড়ে। কারণ জীবন কখনোই পুরোপুরি আমাদের ইচ্ছা মতো চলে না। এখানে মানিয়ে নিতে হয়, ধৈর্য ধরতে হয়, কিছু বিষয় ছেড়ে দিতেও শিখতে হয়। কিন্তু জেদি মানুষ এটা পারে না, ফলে তার ভেতরে সবসময় একটা যুদ্ধ চলতে থাকে, নিজের ইচ্ছা আর বাস্তবতার মধ্যে যুদ্ধ। অনেক মানুষ আছে যারা বাইরে থেকে খুব হাসি খুশি দেখায়, কিন্তু ভেতরে ভেতরে তারা খুব ক্লান্ত। কারণ তারা সবসময় রাগ, অভিমান আর অহংকারের বোঝা বয়ে বেড়ায়। তারা কাউকে সহজে ক্ষমা করতে পারে না, ছোট ছোট বিষয় নিয়েও অনেক দিন কষ্ট ধরে রাখে। ফলে তাদের মন কখনো হালকা হয় না। একটা সময় পরে তারা নিজেরাই বুঝতে পারে না কেন তারা সবসময় অশান্তিতে ভুগছে। আসলে রাগ একটা আগুনের মতো। আপনি যদি আগুন হাতে নিয়ে অন্য কাউকে পোড়াতে চান, তাহলে আগুনটা আগে আপনাকেই পোড়াবে। একইভাবে আপনি যখন প্রতিদিন রাগ, ক্ষোভ আর জেদের মধ্যে থাকেন, তখন সেই নেতিবাচক অনুভূতিগুলো আগে আপনার নিজের মনকেই ধ্বংস করে দেয়। আপনি হয়তো রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না, ছোট ছোট বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করেন, সব সময় মনে হয় সবাই আপনাকে বুঝতে পারছে না। ধীরে ধীরে এই অস্থিরতা আপনার জীবন থেকে আনন্দ কেড়ে নিতে শুরু করে। পরিবারের মধ্যেও এর প্রভাব খুব খারাপ হয়। একজন রাগী মানুষ শুধু নিজে অশান্তিতে থাকে না, তার আশেপাশের মানুষগুলোকেও অশান্ত করে তোলে। ঘরে সবসময় টেনশন থাকে, ছোট বিষয়েও ঝগড়া হয়, হাসি খুশির পরিবেশ নষ্ট হয়ে যায়। ফলে একসময় সেই মানুষটাও একা অনুভব করতে শুরু করে। কারণ কেউ এমন জায়গায় থাকতে চায় না যেখানে সবসময় রাগ আর অশান্তি বিরাজ করে।
সবচেয়ে বড় সমস্যা হলো রাগী মানুষ অনেক সময় নিজের শান্তি নষ্ট হওয়ার কারণটা বুঝতেই পারে না। তারা ভাবে মানুষ আমাকে কষ্ট দেয় বলেই আমি রাগ করি, কিন্তু সত্যি হলো পৃথিবীতে সবাইকে বদলানো সম্ভব নয়। মানুষ ভিন্ন হবে, পরিস্থিতি কঠিন হবে, অনেক কিছু আপনার ইচ্ছামতো হবে না, এটাই বাস্তবতা। কিন্তু আপনি কিভাবে সেই পরিস্থিতির প্রতিক্রিয়া দিচ্ছেন সেটাই আপনার শান্তি নির্ধারণ করে। একজন মানুষ তখনই সত্যিকারের শক্তিশালী হয় যখন সে নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে। কারণ নিজের মনকে শান্ত রাখা খুব সহজ কাজ নয়, এটা শেখার জন্য ধৈর্য লাগে, সচেতনতা লাগে। রাগ আসতেই পারে, কিন্তু সেই রাগকে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে দেওয়া ঠিক নয়। অনেক সময় চুপ থাকা জেতার চেয়েও বড় শক্তি। অনেক সময় তর্কে জয়ী হওয়ার চেয়ে শান্ত থাকা বেশি গুরুত্বপূর্ণ। কারণ জীবনের শেষ দিকে মানুষ এটা মনে রাখে না যে কে কতবার তর্কে জিতেছিল, মানুষ মনে রাখে কার সাথে থাকলে সে শান্তি পেত। তাই যদি আপনি সত্যিকারের সুখী হতে চান, তাহলে নিজের মানসিক শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। অহংকার ছেড়ে দিন, সব কিছুতে রিয়্যাক্ট করা বন্ধ করুন, আর ছোট ছোট বিষয়কে গুরুত্ব দিয়ে নিজের মনকে ভারী করবেন না। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হলো শান্তিতে থাকা। আর যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে শুধু সম্পর্ক বা সম্মানই বাঁচায় না, সে নিজের ভেতরের শান্তিকেও রক্ষা করতে পারে। কারণ জীবনে সব কিছু পাওয়ার পরেও যদি মনে শান্তি না থাকে, তাহলে সেই জীবন কখনোই সত্যিকারের সুখের হতে পারে না। পঞ্চম যে জিনিসটি মানুষ হারায় সেটি হলো নিজের ভবিষ্যৎ। মানুষের ভবিষ্যৎ একদিনে নষ্ট হয় না। ধীরে ধীরে কিছু ভুল অভ্যাস, কিছু ভুল সিদ্ধান্ত আর নিয়ন্ত্রণহীন আচরণ মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে গিয়ে সে বুঝতে পারে সে নিজের জীবনটাই পিছিয়ে ফেলেছে। আর অতিরিক্ত রাগ আর জেদ এমন দুটি অভ্যাস যা মানুষের সুন্দর ভবিষ্যৎকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। কারণ যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে অনেক সময় নিজের জীবনকেও সঠিক পথে পরিচালনা করতে পারে না। রাগের সময় মানুষ সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত নেয়। তখন সে মাথা দিয়ে নয়, আবেগ দিয়ে চিন্তা করে। হয়তো একটা চাকরি ছেড়ে দিল শুধু রাগের কারণে, হয়তো একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক শেষ করে দিল জেদের বশে, হয়তো এমন একটা কথা বলে ফেলল যেটা তার কেরিয়ার বা সম্মানকে ক্ষতি করল। সেই মুহূর্তে মনে হয়েছিল আমি ঠিক করেছি, কিন্তু সময়ের সাথে সাথে যখন বাস্তবতা সামনে আসে, তখন সে বুঝতে পারে একটা মুহূর্তের রাগ তার কয়েক বছরের স্বপ্নকে ভেঙে দিয়েছে। অনেক তরুণ আছে যাদের অসাধারণ প্রতিভা ছিল, কিন্তু তারা ধৈর্য হারিয়ে ফেলেছে। কেউ সমালোচনা করলেই রেগে গেছে, কেউ পরামর্শ দিলে সেটা অপমান মনে করেছে, ছোট ব্যর্থতায় ভেঙে পড়েছে। ফলে তারা নিজের উন্নতির পথ থেকেই সরে গেছে। অথচ সফল মানুষদের জীবনে ব্যর্থতা, সমালোচনা, কষ্ট সবই আসে, কিন্তু তারা রাগ বা জেদ দিয়ে নয়, ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণ দিয়ে সেই পরিস্থিতি সামাল দেয়। এই কারণেই তারা একসময় বড় হয়। একটা কথা খুব সত্য, ভবিষ্যৎ তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে। আপনি আজ কিভাবে কথা বলছেন, কিভাবে রাগ সামলাচ্ছেন, কিভাবে মানুষের সাথে আচরণ করছেন, এসবই আপনার আগামীকালকে তৈরি করছে। যদি প্রতিদিন রাগের কারণে সম্পর্ক নষ্ট করেন, জেদের কারণে সুযোগ হারান, অহংকারের কারণে শিক্ষা বন্ধ করে দেন, তাহলে ধীরে ধীরে আপনার ভবিষ্যৎও দুর্বল হয়ে পড়বে। কারণ সফল ভবিষ্যৎ শুধু মেধা দিয়ে তৈরি হয় না, এটা তৈরি হয় চরিত্র, ধৈর্য আর সঠিক মানসিকতা দিয়ে। ধরুন একজন ছাত্র খুব মেধাবী, কিন্তু তার রাগ এত বেশি যে শিক্ষক কিছু বললেই সে বিরক্ত হয়, বন্ধুদের সাথে ঝগড়া করে, নিজের ভুল মানতে চায় না। শুরুতে হয়তো মনে হবে এতে তেমন কিছু হয়নি, কিন্তু কয়েক বছর পরে দেখা যাবে তার আশেপাশের মানুষগুলো এগিয়ে গেছে আর সে পিছিয়ে পড়েছে। কারণ শুধু পড়াশোনা জানলেই সফল হওয়া যায় না, মানুষ হিসেবেও পরিণত হতে হয়। একইভাবে একজন ব্যবসায়ী যদি সবসময় রাগী হয়, কর্মচারীদের অপমান করে, সবার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে হয়তো কিছুদিন ব্যবসা চলবে, কিন্তু একসময় ভালো মানুষগুলো তাকে ছেড়ে চলে যাবে। কারণ কেউ দীর্ঘদিন নেতিবাচক পরিবেশে থাকতে চায় না। তখন ধীরে ধীরে তার কাজ, সম্পর্ক, বিশ্বাস সবকিছু দুর্বল হয়ে পড়বে, আর এগুলোই একসময় তার ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করবে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, মানুষ যখন বুঝতে পারে সে নিজের ভবিষ্যৎ নষ্ট করেছে, তখন অনেক সময় খুব দেরি হয়ে যায়। তখন সে পিছনে তাকিয়ে ভাবে, যদি আমি একটু শান্ত হতাম, যদি আমি জেদ না করতাম, যদি আমি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারতাম। কিন্তু সময় কখনো পিছনে ফিরে আসে না, জীবন সবসময় সামনে এগিয়ে যায়। তাই বুদ্ধিমান মানুষরা সময় থাকতে নিজেকে বদলানোর চেষ্টা করে।
মনে রাখবেন, ভবিষ্যৎ শুধু ভাগ্যের ওপর নির্ভর করে না, আপনার চরিত্র আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। আর রাগী আর জেদি স্বভাব ধীরে ধীরে সেই চরিত্রকে দুর্বল করে দেয়। আপনি হয়তো বাইরে থেকে শক্ত দেখান, কিন্তু ভেতরে ভেতরে নিজের সম্ভাবনাকেই নষ্ট করছেন। কারণ রাগ মানুষকে অস্থির করে তোলে, আর জেদ মানুষকে অন্ধ করে দেয়, ফলে সে সঠিক পথ দেখতে পারে না। একজন সত্যিকারের সফল মানুষ সে নয় যার শুধু টাকা আছে, বরং সে যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, কঠিন সময়েও ধৈর্য ধরে রাখতে পারে এবং ভুল বুঝলে নিজেকে বদলাতে পারে। কারণ আত্মনিয়ন্ত্রণই ভবিষ্যৎ গড়ার সবচেয়ে বড় শক্তি। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি রাগের দাস হয়ে বাঁচবেন না, আপনি নিজের জীবনকে ধ্বংস হতে দেবেন না। ছোট ছোট বিষয় নিয়ে নিজেকে অশান্ত করবেন না, বরং নিজের মনকে শক্ত করুন, ধৈর্য ধরতে শিখুন। আর সবসময় মনে রাখুন, একটা মুহূর্তের রাগ যেন আপনার পুরো ভবিষ্যৎকে নষ্ট না করে দেয়। কারণ জীবন আপনাকে অনেক সুযোগ দেবে, অনেক পরীক্ষা নেবে, আর সেই পরীক্ষায় জয়ী হবে সেই মানুষ যে নিজের রাগকে নয়, নিজের বিবেককে অনুসরণ করতে শিখেছে। যে মানুষ নিজের জেদকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের ভবিষ্যৎকেও সুন্দরভাবে করে তুলতে পারে। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম অতিরিক্ত রাগ আর জেদ মানুষের জীবন থেকে কত মূল্যবান জিনিস কেড়ে নিতে পারে। প্রথমে মানুষ হারায় সম্পর্ক, তারপর সম্মান, এরপর সুযোগ, তারপর মানসিক শান্তি, আর সবশেষে ধীরে ধীরে নিজের সুন্দর ভবিষ্যৎও হারিয়ে ফেলে। হয়তো অনেক মানুষ এই কথাগুলো শুনে ভাববে এগুলো তো সাধারণ কথা, কিন্তু সত্যি হলো পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতিগুলো অনেক সময় খুব সাধারণ অভ্যাস থেকেই শুরু হয়। একটা ছোট রাগ, একটা অহংকার, একটা জেদ ধীরে ধীরে পুরো জীবনকে বদলে দিতে পারে। জীবনে সফল হতে গেলে শুধু টাকা উপার্জন করলেই হয় না। একজন মানুষের আসল সাফল্য তখনই আসে যখন তার পাশে ভালোবাসার মানুষ থাকে, যখন মানুষ তাকে সম্মান করে, যখন রাতে ঘুমাতে যাওয়ার আগে তার মনে শান্তি থাকে। কিন্তু যাদের রাগ সবসময় নিয়ন্ত্রণের বাইরে থাকে, তারা অনেক সময় নিজের অজান্তেই এই সুন্দর জিনিসগুলো নষ্ট করে ফেলে। তারা ভাবতে থাকে পৃথিবী তাদের বিরুদ্ধে, অথচ অনেক সময় সমস্যাটা তাদের নিজের আচরণের মধ্যেই লুকিয়ে থাকে। একটা কথা সবসময় মনে রাখবেন, রাগ খারাপ নয়, কিন্তু রাগের দাস হয়ে যাওয়া খারাপ। জেদ খারাপ নয়, কিন্তু ভুলের পরেও জেদ ধরে রাখা বিপজ্জনক। কারণ জীবনে এমন অনেক সময় আসবে যখন আপনাকে চুপ থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, নিজের অহংকারকে ছোট করতে হবে। আর যে মানুষ এটা পারে, সেই সত্যিকারের শক্তিশালী মানুষ। আজকাল অনেক মানুষ মনে করে বেশি রাগ দেখানো মানেই পাওয়ার, কিন্তু বাস্তবে সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। কারণ অন্যকে হারানো সহজ, কিন্তু নিজের ভেতরের রাগ, অহংকার আর নেতিবাচক চিন্তাকে হারানোই সবচেয়ে বড় বিজয়। আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে জীবনের অনেক কঠিন পরিস্থিতিও সহজ হয়ে যাবে। মনে রাখবেন, সম্পর্ক ভাঙতে 1 মিনিট লাগে, কিন্তু সেই সম্পর্ক গড়তে বছরের পর বছর সময় লাগে। সম্মান হারাতে কয়েকটা রাগী কথাই যথেষ্ট, কিন্তু সম্মান অর্জন করতে লাগে দীর্ঘ সময়ের ভালো ব্যবহার। একটা সুযোগ হারাতে লাগে শুধু একটা ভুল সিদ্ধান্ত, কিন্তু সেই সুযোগের জন্য হয়তো মানুষকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। আর মানসিক শান্তি একবার নষ্ট হয়ে গেলে মানুষ হাজার কিছুর মাঝেও সুখ খুঁজে পায় না। তাই আজ থেকেই নিজেকে একটু বদলানোর চেষ্টা করুন। রাগ এলে সাথে সাথে উত্তর দেবেন না, কিছু সময় চুপ থাকুন, গভীরভাবে ভাবুন, এই কথাটা বলা কি সত্যিই দরকার? এই ঝগড়াটা করা কি সত্যিই জরুরি? অনেক সময় চুপ থাকা হেরে যাওয়া নয়, বরং সেটাই সবচেয়ে বড় জয়। কারণ পরিণত মানুষ সব তর্কে জিততে চায় না, সে নিজের শান্তিটাকে বাঁচিয়ে রাখতে চায়। আর যদি আপনি মনে করেন আপনার রাগ বেশি, তাহলে নিজেকে ঘৃণা করবেন না, বরং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। কারণ মানুষ জন্মগতভাবে নিখুঁত হয় না, মানুষ ধীরে ধীরে নিজেকে গড়ে তোলে। আজ আপনি রাগী হতে পারেন, কিন্তু আগামীকাল আপনি শান্ত, ধৈর্যশীল আর পরিণত মানুষও হতে পারেন, যদি আপনি সত্যিই পরিবর্তন চান। নিজের পরিবারকে সময় দিন, প্রিয় মানুষদের মূল্য দিন, মানুষের কথা মন দিয়ে শুনুন, আর কখনো এমন কিছু বলবেন না যেটার জন্য পরে আফসোস করতে হয়। কারণ কিছু ক্ষত আছে যেগুলো সরি বললেও পুরোপুরি সেরে যায় না। তাই কথা বলার আগে ভাবুন, সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন, আর রাগের মুহূর্তে নিজেকে একটু থামাতে শিখুন। জীবন খুব ছোট, এখানে অহংকার ধরে রেখে লাভ নেই। দিন শেষে মানুষ শান্তি চায়, ভালোবাসা চায়, আপন মানুষ চায়। আর যে মানুষ নিজের রাগ আর জেদকে নিয়ন্ত্রণ করতে পারে, সে শুধু সফলই হয় না, সে মানুষের হৃদয়েও জায়গা করে নিতে পারে। কারণ সত্যিকারের বড় মানুষ তারা নয় যারা সবসময় নিজের ক্ষমতা দেখায়, সত্যিকারের বড় মানুষ তারা যারা রাগের মুহূর্তেও নিজের চরিত্রকে সুন্দর রাখতে পারে।
তাই আজকের পর থেকে চেষ্টা করুন রাগকে নয় বিবেককে অনুসরণ করতে, জেদকে নয় সত্যকে গুরুত্ব দিতে, কারণ আপনি আজ যেভাবে নিজেকে গড়বেন আগামীকাল আপনার জীবনও ঠিক সেভাবেই তৈরি হবে। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, কমেন্টে লিখুন আমি নিজেকে বদলাবো। ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ কথাগুলো জানতে পারে। আর এমন আরও মোটিভেশনাল ও জীবন বদলে দেওয়া ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সাফায়ার মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় নিজের রাগকে নয় নিজের মনুষ্যত্বকে জয়ী হতে দিন। আল্লাহ হাফেজ।